কিছুক্ষণ পরে এই সূর্যটি অস্ত যাবে আর তারপরে চলে আসবে রাত আর আমরা সেই বন্ধুরা ইতিমধ্যে জাফলং পাহাড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর কিছুক্ষণের মধ্যে আমরা পানিতে নামবো, আপনাদেরকে দেখাবো। আর এখন আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের অংশ আর ওইখানে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার বাড়িঘর আর আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের অংশ। কিছুক্ষণ আগে আমাদের বাস থেকে নামলাম, আমাদের বাসটা অনেক লেট করেছে। দেখা যাক আমরা এখানে বিভিন্ন জায়গায় ঘুরতে পারি কিনা, সময় হয় কিনা। দেখুন এখানে এসে আজাদ ভাই, রানা, আমি মুড়ি খাচ্ছি। দেখুন রাত থেকে এখন পর্যন্ত আমাদের কোনো কিছু খাবার এখনো পেটে ঢুকেনি, যেহেতু জ্যামের মধ্যে ছিলাম হচ্ছে আমরা 5 ঘন্টা আর সেটার জন্যই এই অবস্থা। এখন মুড়ি খাচ্ছি এই সিলেটে এসে, যেটা হচ্ছে সিলেটের জাফলং। রান্না টাকা দেবো। দেখুন মুড়ি, এই জাফলং এসে মুড়ি খাচ্ছি আর পিছনে হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন একদম শেষ সীমানায়, সামনেই হচ্ছে ব্যারিকেড, আপনাদের ঘুরে দেখাবো সেই ব্যারিকেডটি। এটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত সাইনবোর্ড। এখন যাব হচ্ছে আমরা পানির কাছে। আর আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন বিশাল, সেটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর আমি এখন রয়েছি বাংলাদেশের সিলেটের জাফলং পাহাড়ে এটি। আর ওইখানে প্রচুর মানুষ পানিতে নেমে গোসল করছে, আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আর এখানে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে প্রতিদিন এখানে দর্শনার্থী আসে এই জাফলং পাহাড়টি দেখার জন্য। প্রতিটি মানুষের মাথায় কম্বল। দেখুন অবশ্য একটু পাহাড় সাইড বা বর্ডার সাইডে একটু এইগুলো কমই পাওয়া যায়, কম দামে। দেখুন প্রচুর কম্বল এদিক দিয়ে কেনা বেচা হচ্ছে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সাদা পাথর, কিন্তু এখন পাথরও কমে গেছে আর পানিও নেই। আসুন আপনাদেরকে একদম সেই সাদা পাথরের কাছে নিয়ে যাই, আপনাদেরকে দেখাবো সেই সাদা পাথরের কাছে কি পরিবেশ। বন্ধুরা এখন রয়েছি সিলেট শহরের সিলেট জাফলংয়ে, আর এটি হচ্ছে জাফলংয়ের সাদা পাথরের যে স্থানটি রয়েছে সেটি। আর পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, তার পাশে রয়েছে একটি নদী। আর আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, এটা আমার হাত বরাবর দেখুন একটি ঝুলন্ত সেতু, সেটিও কিন্তু ইন্ডিয়ার। আর আমি রয়েছি সেই আমাদের বাংলাদেশের সিলেট শহরের জাফলং এলাকার সাদা পাথর যেখানে রয়েছে। এখন দেখতেই পাচ্ছেন এখানের পরিবেশ, পর্যাপ্ত পরিমাণের দর্শনার্থী এই জাফলং প্রায় সময় ঘুরতে আসে প্রতিদিন, আর তার ব্যতিক্রম আজকেও না। দেখুন দেখুন জাফলং সাদা পাথর, পানি নেই, ওসব পানি থাকলে চমৎকার দেখা যেত। দেখুন আর আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, ওইদিকে যাওয়া যাবে না, তাই রয়েছে আমাদের বাংলাদেশের সিলেটের অংশে। দেখুন অনেক বড় বড় পাথর। এই বসলাম, এখানে আমরা এসেছিলাম প্রায় অনেকেই, হঠাৎ করে তাদেরকে হারিয়ে ফেলছি, আমি একলাই এখানে এখন ঘুরছি।
দেখুন। আমি এখন রয়েছি সিলেট জাফলং এর এই পানিতে, আর এই নদীর এই পাশে রয়েছে সাদা পাথর। জীবনে প্রথম সিলেট এসেছি, আর এসে এই পানিতে নেমে পড়লাম। আর আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, এটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড় একদম কাছেই, আর এটি হচ্ছে ইন্ডিয়ার একটি ঝুলন্ত সেতু। দেখুন, এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এখানে আসে প্রতিদিন। আমিও ব্যতিক্রম না, আমিও চলে আসলাম এখানে। এখন রয়েছি আমি আর আজাদ ভাই জাফলং এ। এই প্রথম জাফলং এ আসলাম সিলেটে। এসেই এখানে প্রথমে সাদা পাথরে হাঁটাহাঁটি করলাম, তারপর এখানে একদম ঠান্ডা পানিতে নেমে পড়লাম। আর হঠাৎ করে এখন আজাদ ভাইয়ের সাথে দেখা, কিন্তু সবার শুরুতে আমি আগে পানিতে নেমে এই ঠান্ডা পানির ছোঁয়াটা নিয়েছি। পরন্ত বিকেলে দেখুন, এখন প্রায় দিন যাই সূর্য আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর। কিছুক্ষণ পরে এই সূর্যটি অস্ত যাবে, আর তারপরে চলে আসবে রাত। আর আমরা সেই মুহূর্তটি দেখার জন্যই চলে এসেছি ময়মনসিংহ শহর থেকে সিলেট শহরে। আর আমার পিছনে যেই পাথরগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাদা পাথর। আমরা জাফলং থেকে গোসল করে এখন প্রচন্ড শীত দেখুন, আর প্রচুর বাতাস। আমরা কিছুক্ষণ আগে পানি থেকে উঠলাম, আমি আর আজাদ ভাই যাচ্ছি। এটা হচ্ছে জাফলং এর দোকানপাট, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেকেই অনেক কিছু কিনে নিয়ে যায় এই জাফলং এ আসার পর। দেখুন, এখানে কনফেকশনারি দোকানের যা জিনিসপত্র থাকে সব কিছু এখানে রয়েছে। দেখুন, এখানে আরেকটি দোকানে এসে পড়লাম, এখানে থ্রি পিস দেখার জন্য। এখানে বিভিন্ন ধরনের পোশাক রয়েছে মেয়েদের। দেখুন, দেখুন কি চমৎকার দেখা যাচ্ছে। নিচে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দোকানপাট। এটি হচ্ছে সিলেটের জাফলং এর 0 পয়েন্ট জাফলং। বন্ধুরা, এখন যাচ্ছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারে। দেখতে পাচ্ছেন আমি আমার আজাদ ভাইকে নিয়ে যাচ্ছি। অবশ্য এখন রাত প্রায় 11টা সময় আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাজারে। সেই মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওইটি হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার। আর এটি হচ্ছে সেই মাজারের একদম গেট বরাবর একটি রাস্তা রয়েছে, সেখানে আমি ঢুকে বললাম সেই ঐতিহাসিক হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারে। দেখুন, এটি হচ্ছে রাতের পরিবেশ, আর আমি সেই রাতেই চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর
মাজার দরগাতে আমি উঠলাম। এটি হযরত দরগায় হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার থেকে নিচে নামলাম। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর সমাধি। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো জালালি কবুতর হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারে। আপনারা দেখুন, এখানে হচ্ছে সেই জালালি কবুতরগুলো, আর যেখানে খাবার দেওয়া হয় জালালি কবুতরগুলোর সেই স্থানটি হচ্ছে এটি। এটি হচ্ছে সেই স্থান যেখানে সেই কবুতরগুলোর খাবার দেওয়া হয়। দেখুন, আর আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটি জায়গায় এখানে সেই কবুতরগুলো রয়েছে। যেহেতু রাত আপনারা সেভাবে দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জুমের মাধ্যমে। দেখুন, আর এখানে মূলত খাবার দেওয়া হয়, সবাই এসে এখানে খাবার দেয় এই কবুতরগুলোর। এখন চলে এসেছি গজারি মাছ, যে পুকুরটি যে গজারি মাছগুলো থাকে সেখানে। এটি হচ্ছে সেই পুকুর, আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে সেই পুকুর যেখানে এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারে পুকুর, আর এখানে রয়েছে সেই গজার মাছগুলো। বন্ধুরা, এই মাজারে যেখানে গজারি মাছ রয়েছে যে পুকুরটি, সেই পুকুরটি দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই রাতে সেই পুকুরের গজারি মাছগুলো। জানি না কেমন দেখাতে বললাম, যেহেতু দিনে আসার কথা, হঠাৎ করে রাতে চলে আসলাম, তাই যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে এটি দেখানোর জন্য। তারপরও আসুন আপনাদেরকে আরেকটু দেখাই। আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, যেখানে এসে সবাই দান করে যায়। এখানে বড় পিতলের বাক্স রয়েছে, আপনাদেরকে সেটি দেখেছি। এটি হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারের ডান বাক্স বলা যায়।
দান বাক্স। এখানে এসে অনেকে অনেক কিছু মানত করে এখানে এই যে ডেকগুলো দেখতে পাচ্ছেন পাতিল, সেখানে অনেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার এটি ভিতরে রেখে যা, আর সেটি দেখে এখন বের হচ্ছি। আর এখন আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটি চারিদিকেই আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন কবুতর বসে রয়েছে, জালালি কবুতর। আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন সেখানে এই জালালি কবুতরগুলোর খাবার দেওয়া হয়। তারপর পেছনে রয়েছে মাজার, হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার, আর পিছনে হচ্ছে মসজিদ। আর এখন প্রায় রাত 12টা কাছাকাছি। আর এটি হচ্ছে গেট, সেই মাজারের গেট, হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার দেখতে পাচ্ছেন। এখানে দান বাক্স রয়েছে, আর এখানে অনেকে ঘুমাচ্ছে। আর ঘুমাচ্ছে বলতে কি, হয়তোবা তারা এখানে থেকে যাবে আজকে সারা রাত। এখানে মহিলাদের জন্য রয়েছে ইবাদতখানা, তারপর এই পাশে রয়েছে নামাজের ব্যবস্থা। এখন এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার থেকে বেরিয়ে পড়লাম। এটি হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার, দরগায়ে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার দেখতে পাচ্ছেন। এটি মূলত গেট, আর এখানে প্রচন্ড গাড়ি এবং মানুষ। আর এই রাস্তার মেন রোড থেকে একটি রাস্তায় চলে এসেছে এই মাজারের উদ্দেশ্যে একটি রাস্তা, আর এটি হচ্ছে সেই রাস্তা। তার পাশেই আপনারা আসলেই আপনারা দেখতে পারবেন এই গেটটি। আর এই গেট দিয়ে মূলত ঢুকতে হবে আমাদের ডাইনে, আর বেরোতে হবে বামে। অল্প সময়ের জন্য যতটুকু দেখেছেন আর আমরাও দেখেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।